আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব। কোথায় পিসিমা, কোথায় যাব? হ্যাঁ, বাংলাদেশের বলতে এশিয়ার সর্ববৃহৎ আম গাছ সূর্যপুরী আম গাছ দেখার জন্য। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, সে কারণে আমরা অলসভাবে বসে আছি। এখনো আমাদের সিএনজি আসেনি। যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার মেয়েকে ঘুম দিচ্ছিলাম, উঠে গেল, তাই ওই রুম থেকে দৌড় মারে চলে আসলাম মেয়েকে তোলার জন্য। বুঝতে পারতেছি না কিভাবে যাব, ওইদিকে কি অবস্থা হবে না হবে। তবু যেহেতু একটা নিয়ত করছি সবাই মিলে যাওয়ার কথা, যাই দেখি কি হয়। এই যে আমার মেয়ে উঠে গেছে যাওয়ার জন্য, তার পিসি ঠাম্মার কোলে বসে আছে, তার ঠাম্মার সাথে গল্প করছে। তার দাদু এসেছে। কি মা, টলে টলে চোখের জল কেন বাবা তোমার? উড়ি উড়ি। হ্যাঁ আছে আছে, মুচি আসে। হ্যাঁ কি শোনা, কি হয়েছে? বেরো করতে যাবে? আমরা যাব তো, বেরো করতে যাব। হ্যাঁ, পিসি ঠাম্মা কিছু বলতে যাচ্ছে। আমরা কোথাও যাওয়ার জন্য আনন্দ করি খুবই। হ্যাঁ, যাওয়ার কথা শুনলে তো খুবই আনন্দ পাই। এই যে আমার শ্বশুর মশাই বাবা। হ্যাঁ, সিএনজি চলে আসবে কিছুক্ষণ পর। মা কিছু বলতে চান? বৃষ্টি, আমি সাজুগুজু করে অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ এই বৃষ্টির জন্য একটু ঘুম পাচ্ছে, তাই আমি একটু শুয়ে আছি। হ্যাঁ, আর আমরা সবাই মিলে ব্লগ দেখতেছি বসে বসে, রাম সেতুর ব্লগ। আগেই বলেছিলাম আমার শাশুড়ি আম্মা যান খাই খাই করে, এর মধ্যেই তার আবার ক্ষুধা লেগেছে, শুরু করে দিচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, যখন আমরা আসছিলাম না, তুমি এই ডালে আমরা এর আগেও এসেছি দুইবার, কিন্তু সবাই মিলে একসাথে হাসা হয়নি। আমি আমার হাজবেন্ডের সাথে আসি, আমার শাশুড়ি মা তার হাজবেন্ডের সাথে আসে। পিসিমা? আমি আসি নাই, পিসিমাই প্রথম, আমি কখনো আসি নাই, এই প্রথম। আর সবাই মিলে, আমরা সবাই মিলে এই প্রথম। আমার মেয়ের কিন্তু এই প্রথম। আমার এইবার প্রথম। হ্যাঁ, দেখি ওখানে আম করবে। দেখা দেখা আমের গাছটা।
আবার রিকল করতেছে স্মৃতিগুলা। মাম্মাম তোমার কেমন লাগতেছে? খুব ভালো। হ্যাঁ কেমন লাগতেছে গাছটা? এই ভিডিওর কাছে আসো। আমার চোখে আঞ্জানি উঠছে, আঞ্জানি। ঘুরে গেছে ওগুলো নেয় কেন? এই যে বৃষ্টিতে একবারই খ্যাতখ্যাত হয়ে গেছে, কিন্তু একটাই হচ্ছে প্লাস পয়েন্ট, এই মুহূর্তে বৃষ্টি নাই, কিন্তু মানে গাছগুলোতে উঠা পিচ্ছিল হয়ে গেছে, বসার জায়গা নাই, এইটাই। আচ্ছা সব ঠিক আছে। কিছু পাশে কি ওরা ইয়া উঠেছে না? হ্যাঁ ওরা ইয়া নিচে নিবে তো লাগে। হ্যাঁ হ্যাঁ পরে এত গরম লাগছে, একটু আমার আঁচল থাকলে তো মুছে দিলাম। রে চশমা, দাদু চশমা নিবে। ওরে ওরে ওরে, তুমি দাদু চশমা নেবে? কি কাকুর কোলে দাদু চশমা নেবে? যাই যাই যাই। এই খুশি খুশি, মেয়েটা আমার খুশি। হ্যাঁ কি কি বাবা, তুমি কোথায় এসছো? হাঁটো 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 হাঁটো। সবাই আম গাছের নিচ দিয়ে যাচ্ছে, যাও তো, তুমি কোন দিক দিয়ে যাও দেখি। আম গাছে উঠবে রে, ময়লা রে, পিচ্ছিল জায়গা মা, পিচ্ছিল জায়গা। কি বাবা, এই যে সূর্যপুরি আম, আমগুলো ছোট ছোট কিন্তু খুব সুস্বাদু সুগন্ধযুক্ত আম, খেতে হবে নিয়ে আজকে। এই যে মা বসে আছে, গাছের এক জায়গায় শিকড় ভেঙে গেছে, শিকড় ভেঙে গেছে না, গাছের ডাল ভেঙে গেছে। ডাল ভেঙে গেছে কিন্তু নতুন শিকড় গাছে গাছটা ওই গাছে। গরম লাগছে, গরম। এখানে ঘোরার জন্য খুব সুন্দর, বাচ্চাদের নাগরদোলা আছে, বসার জায়গা আছে, কি সুন্দর, অনেক আম ঝুলে আছে, অনেক আম ঝুলে আছে। আমের সময় কখনো আসা হয়নি, এমনি আসছি ঘুরতে, আমের সময় আসা হয়নি। ভালো লাগতেছে দেখতে, পুরো আম গাছে আমে ভর্তি। উনি চুপি 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 কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। 3 বিঘা? 2 বিঘা আছে, 2 বিঘা, 74 শতক না, 2 বিঘার একটু বেশি বেশি, 74 শতক বলছে। সে আছে চেয়ারে আর মাম খাবে। হ্যাঁ পিসিমা কিছু বলেন। আম গাছ তো দেখলাম, ভালোই লাগলো। এখন এই যে আমার নাতনিকে দুধ খাওয়াচ্ছি। আর আপনি? আমি তো এখন আম খাবো, এই গাছের আম কেমন ভালো লাগে। আপনার নাতনিকে আম খাবেন না? আমার নাতনি তো আম খাওয়া শিখে নাই, তবুও একটু ইয়ে করবো খাওয়ার জন্য। কি তুমি আম খাবে না? কি দেখে আসছো?
কাকু আম খাওয়াচ্ছে। হুম, এখানে সুন্দর বাতাস। কি কিছু বলতে চাচ্ছে? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তোমার কেমন লাগছে? কি বলতে চাচ্ছ? কিচ্ছু বলতে চাচ্ছ না, খালি দেখতে যাচ্ছ। ওরে 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 ওরে, আর থাকবে না এভাবে। ওই যে দূরে বাবা মা একা বসে আছে, তারা প্রেম করিতেছে, প্রেম। এই যে আম কিনে নিয়ে আসছে, এখন আম বিতরণ হচ্ছে। সবাই নাও, টেস্ট করো। আমটা কেমন লাগছে? সুন্দর আম, সূর্যবরী বলে নির্বিখ্যাত আম। মা চুষে চুষে আম খাচ্ছে। বাড়িতে থেকে দাঁড়িয়ে সূর্যবরী আমার আগিনাটা সুজু। আমরা আগিনারটা সুজো পড়ি। ও, ওটা কে খায়? এটা পুড়িয়ে ওটা তো কেউ খাই না আমরা। একদলি আম পুড়ি। হ্যাঁ, পোকা খাইলো ভিটামিন। হ্যাঁ, পোকার মধ্যে ভিটামিন নেই। সিলেবাসে ভাগা লেখা। হ্যাঁ, চোষাটা খুব পাতলা। হুম, চোষাটা খুব পাতলা। একটু জোরে কথা না বলে সাউন্ড আসবে না তো। কেমন লাগছে? ভালো, ভালো লাগতেছে, খুব মিষ্টি। খুব মিষ্টি। এই যে একজন খাচ্ছে রাক্ষসের মতো, সেই আম খাচ্ছে, অথচ বাড়িতে আঙ্গিনায় পড়ে থাকে আমগুলা উঠানে, তখন আমরা কেউ খাই না। যে কাকুর সাথে বসে আছে। বাবাটা কি সুন্দর করে বসে আছে কাকুর সাথে। কি মাম্মা, কে শুনে কার কথা? কে শুনে কার কথা? আর ছবি তুলো। আমাদের বাড়ির সেলিব্রিটি। এদিকে দেখো তো, এইদিকে দেখো, এদিকে দেখো। এই যে ওই যে দাদু ছবি তুলতেছে, ওর বাবা ছবি তুলতেছে। কে? ও, ঘুম পাইছে। মারাত্মক টেস্টি একটা আম। আমাদের বাড়ির উঠানের গাছটা সূর্যপুরি খাই না, সারাদিন ঠিপঠাপ করে টিনের মধ্যে পড়ে, তখন খেতে মন চায় না। আমগুলো গরুই খায় আমাদের। আমাদের 3টা গরু, হানসি, সুরভি, মাধব, 3জনের কপালে থাকে আম, কিন্তু আমরা খাই না। আজকে দূরে আসছি, সেজন্য আম খুব ভালো লাগতেছে, টেস্টি লাগতেছে। এই বাড়ির জিনিস ভালো লাগে না, দূরের জিনিস ভালো লাগে, এটা হচ্ছে মেন কথা। সুন্দর, সুগন্ধযুক্ত, রসালো আম। নেন। আমি এর আগে আসছিলাম, আমার ইচ্ছা ছিল যে আম যখন ধরবে তখন আমার ইচ্ছা ছিল, ভগবান সেই ইচ্ছা পূরণ করেছে। এখানে এই হরিণমারি জায়গায় আসলাম, আম কিনলাম, আম খাইলাম, ভগবান মনের ইচ্ছা পূর্ণ করলো। সাথে না কাকে নিয়ে আসছেন? সাথে আমার নাতনি, আমার হাজবেন্ড, আমার ছেলে, ছেলের বৌমা, আমার আরেক ছেলে, আমার ননদ, সবাই মিলে আমরা এসেছি। আপনার নাতনি তো ওই ছাতা পাখাটা নিতে যাচ্ছে, ওটা দিকে ও দেখে ছোট আছে। মানুষ তো, ও তো খাই খাই করে, যা পাবে তাই মুখে দিবে। যা পারে তাই মুখে দেয়। এখন আমরা একটু বিশ্রাম নিয়ে এখান থেকে চলে যাব। আমরা
রানী সকল থেকে এসেছি। কি রানী শঙ্কলে কোথায়? রানী শঙ্কলে বসাক পাড়া থেকে। আমাদের বাসা দিনাজপুর, এখানে আমার ছেলে চাকরি করে। চলেন সবাই মিলে চক্কর দেই আম গাছটা। বৃষ্টি হবে কিন্তু। এই সবাই আসতেছে চক্কর দেওয়ার জন্য, আম গাছটি চক্কর দেওয়ার জন্য। জানি কি করতেছে? দেবিকা আম গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, চতুর্দিকে গাছটা পরিদর্শনের মতো রাস্তা আছে। এটা এটা কিন্তু পুরোটাই একটা গাছ, একটা গাছের বিভিন্ন ডালপালা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং সেটা 2 বিঘা জমি কাভার করেছে। আপনারা দেখুন যে ভিতরে কিন্তু সব পুরোটাই একটা গাছ। আমরা ঘুরতেছি, চক্কর দিলাম চক্কর। আমার বাড়ির সীমানা থেকে সুন্দর বাড়ি। তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলবা? আমরা তো সবাই জানি। ঠিক। হ্যাঁ, হ্যাঁ কি তুমি ঠিক। কি বলবে? তুমি পুরো গাছটাকে মুখের মধ্যে ঢুকে খেয়ে ফেলবা। হ্যাঁ হ্যাঁ, ও পারলে তো ঠিক সেটাই আছে? করে। মাম্মাম খাবা তুমি গাছটা, আম করে খাও গাছ। সবাই জানি এইটা হচ্ছে 220 বছরের গাছ, আম গাছ। আর তারও অধিক হইতে পারে, কারণ সবাই বলে হচ্ছে অলওয়েজ 200 বছর 200 বছর 200 বছর, কিন্তু তার বেশি অবশ্যই হবে। 2 বিঘা 76 শতক জমির উপর গাছটা আছে, 70 থেকে 80 ফুট। এটা হচ্ছে জানা কথা, কিন্তু মজার বিষয় হচ্ছে এই গ্রামটার একটা সুন্দর নাম আছে, মন্ডুমালা নামে। মনে হয় এইরকম কি যেন একটা মন্ডু গ্রামটার নাম, এটা একটু শুনতে হবে এলাকাবাসীর কাছে। এখানে সূর্যবরী আম গাছ সম্পর্কে সিমেন্টে সুন্দর বইয়ের মধ্যে অনেক কিছু লিখছে। বৃষ্টি পড়তেছে, তাই সবাই ছোট ছোট করে ছায়া খুঁজতেছে ছাদ। এই যে বৃষ্টি আসতেছে, ছাগল তারাও তাদের স্থান খুঁজতেছে, কোথায় বৃষ্টি থেকে তারা রক্ষা পায়। এই বসে যত ঘুরেছে। ও দাঁড়াইতে পছন্দ করে। হ্যাঁ, ঘুরতে আসছো? হ্যাঁ? ঘুরতে আসছো তুমি? কোথায়? আমরা ছবি তুলে রেখে। না করছি, কাছে করছি। ছবি তুলি ছবি। আমাদেরকে নিজেকে রাজা মহারাজার মতো লাগছে, কারণ দুই দিক থেকে দুইজন আমাদেরকে পাখার বাতাস করতেছে। সেই আমি আসলেই ভাগ্যবান, আমি ভাগ্যবান, আমার মেয়ে, দুইজনে আমরা ভাগ্যবান ভাগ্যবতী। দুই দিক থেকে বাতাস। আগে তার পাতার পাখা ছিল, এখন তো নাই, এখন এগুলো পাখা দিয়ে কাজ চালাইতে হবে।